দেখছি বল বল আমাকে বলিস না ওকে বল আর বাকিদেরকে বল আগে ওকে বলবি রিল্যাক্স হতে ওকে নিজে নিজে তুই ওকে শিওর কর কোনো ব্যথা হবে না দেখ তোদের পরীক্ষা মোস্ট প্রবলি হতে পারে যে কয়েকটা ডামি পেশেন্টেরও হতে পারে ঠিক আছে সো ইউ মেক ইউর হ্যাবিট ইউ এক্সামিন দ্য পেশেন্ট ইন দ্য ওয়ে ইউ হ্যাভ টু ডু যেটা পেশেন্টের উপর করবি যদি তুই এটা জানিস যে ঠিক আছে এটা তো বলবি তাই ঠিক আছে একটু গাড়ি লাগলে কোনো অসুবিধা নেই কিন্তু বাট ইউ হ্যাভ টু এক্সপ্লেন ইউ এভরিথিং ইউ হ্যাভ টু সে অল দ্য ওয়ার্ডস ইউ সে টু ইউর পেশেন্ট বল So this is neck rigidity. তারপরে তুই রিল্যাক্স করে থাক so where you have to keep your এই পাম্পটা কোথায় থাকে so এই পয়েন্টগুলোই মনে রাখার কিছু না এটা তোরা সবাই জানিস যে পাটা তুলে নিব এরকম এরকম বাট অ্যাকচুয়ালি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু তো কি করতে জন্য এটা করলি বিকজ ইউ ওয়ান্ট টু সি which muscle will of hamstring ঠিক না ওটাকে আটকাবে কি hamstring আটকাবে তো your hand should be on this side ঠিক আছে তোর হাতটা ছোট পড়ে যাচ্ছে নালে আমাদের যদি ধরে ঠিক আছে দিলে কর ঠিক আছে এবার তো ক্যাচ হচ্ছে তার মানে অ্যাবনর্মাল ঠিক না তো জিনিসটা হচ্ছে বাচ্চাদের আরো স্মৃতি থাকে তো একদম যে স্ট্রেট হয়ে যাবে তা নয় ইট শুড বি মোর দেন 130 ডিগ্রি 135 এরকম ডিগ্রির উপরে চলে গেলে 180 লাগে না ইটস মোর দেন 135 দেন ইটস নর্মাল ওর থেকে নিচে যদি ক্যাচ করে তাহলে হচ্ছে নর্মাল ক্যাচটা বুঝবি কি করে হাউ মানে নো দিস ইজ ক্যাচিং আগে হচ্ছে এটা 90 ডিগ্রি থাকবে দিস ইজ 90 ডিগ্রি দিস ইজ 90 ডিগ্রি ঠিক আছে এই জায়গায় করবি না সো কিপ ইন ইওর মাইন্ড দিস শুড বি 90 ডিগ্রি 90 ডিগ্রি ঠিক আছে এবার আমি এই করব তো ঢিলা করে ধর কি আর তোড়ই নেই ঠিক এই মাসলটা কেটে দে এটা ধর এখান থেকে হাত ধরে ঠিক না হচ্ছে তো মাসল গেটিং টর্ক তো ও হচ্ছে যদি ওটা টট হয়ে যাচ্ছে এতটাই যে 135 ডিগ্রি যাওয়ার আগেই টট হয়ে যাচ্ছে ক্যাচ করে যাচ্ছে তখন হচ্ছে টার্নিক্স পজিটিভ তারপর কি দেখবি বল এই এক্সটেন্ডটা করলে তো পেইনটা হবে মানে পেন দেখি না আমরা পেন ইজ নট দ্য রিজন উই আর চেকিং না উই আর লুকিং ফর দ্য এক্সটেনশন কতটা করতে পারছি শুড বি মোর দেন 130 ডিগ্রি ঠিক আছে তার আগে যদি আটকে যায় তাহলে হচ্ছে টার্নিংস পজিটিভ ঠিক আছে অনেক সময় যেটা বলে থাকে যে ক্লিনিক্যালি বলে থাকে টার্মিনালি টার্নিংস পজিটিভ কিন্তু ওটা পরে এর যেমন এমনিতে হেজিটেট করছে বলে বা কি কারণে কিন্তু নর্মালি পেশেন্টটা রিল্যাক্স থাকে ঠিক আছে চল তো তোর একটা স্টেপ করে হয়তো তুই পরীক্ষায় করলি ঠিকই করে নিলি এই জায়গায় করে এরকম করতে শুরু করলি এইখানে কোনো অসুবিধা হচ্ছে মানে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে তাই তো এরই 180 ডিগ্রি হচ্ছে কিন্তু এই জায়গাটা হবে না তো তোকে করতে হবে পুরো 90 তখন এটা করে দিতে হবে নেক্সট বুঝছিস কি আমি এটা করে দিলাম না আমাকে বলতে হবে না তো না আমি এক্সাম সো ইউ ডোন্ট হ্যাভ টু সে মি এনিথিং ইউ পারফর্ম আই সি অসুবিধা হলে আমি বলে দেবো কি করতে চাস তুই কর না হ্যাঁ সো বুঝিস কি নেক্সট সাইনে কি হবে একই রকম যেরকম আমরা টার্নিংসটা একই রকম ওকে কনফিডেন্সে নিয়ে আমরা কি করবো তখন ওর দুদিকে পাটা একটু ঢিলে রাখলে বাবা ফুটবল খেলতে এসেছিস মনে এই ঠিক আছে হিপ অ্যান্ড দুটোই রিফ্লেক্স করবে তারপরে বুঝিস কি লেগ সাইন দেখুন জিনিসটা না দূরে দাঁড়িয়ে খুব ইজি লাগে কিন্তু করতে গেলে মনে হয় যে কী করবো কী করবো প্র্যাকটিস কর নিজের রুমে টুকু প্র্যাকটিস কর রাতে গিয়ে একটু খাইয়ে দেবি হ্যাঁ প্র্যাকটিস কর মনে পড়ছে তোর কর না দেখি তো দিস ইজ যেটা আমি এটা দেখলাম নেকটাকে তুলে এবার লেগ বুঝিস কিটা কিছু না আমি ফ্লেকশন অফ দি লোয়ার এক্সট্রিমিটি গুলোই দেখবো সো ওয়ান্স আই চেক ফ্লেকশন বাই ডুইং
ফ্লেকশনটা হচ্ছে কেন? স্ট্রেচিং অফ দ্য স্পাইনাল কর্ড। আমি যেই স্ট্রেচিং করছি, স্পাইনাল কর্ডে স্ট্রেচিং হচ্ছে, ব্রেনে যদি প্রেশার বেশি থাকে, মেনিঞ্জিয়াল ইরিটেশন কি হয়? মেনিঞ্জিয়াল ইরিটেশন ইজ ইনফ্লামেশন অর রেজডাইসিটি, এটার জন্যই হচ্ছে। তো যখন স্ট্রেচ করবো ইনফ্লাম জায়গাটাকে আরো ওটাতে রিফ্লেক্স হবে, দ্যাট ইজ দ্য ব্রেন রিফ্লেক্স, তাই না? ব্রেন রিফ্লেক্স যেটা আমরা করছি সিআরএসে। তো আমরা এবার কি করবো, এই পাটাকে পুরো ফুল করবো, ও পা সিধাই থাকবে, আর সিধা রাখো। হ্যাঁ, এটা এটা টেনে যাচ্ছে কিন্তু এই ফ্লেক্স হচ্ছে না। যদি সত্যিকারও থাকে, আমি যদি এরকম করি, এইটা আমি ট্রাই টু টাচ দ্য অ্যাবডোমেন, বড় এর ক্ষেত্রে বড়টা হবে না, বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো হয়, এটা এখান পর্যন্ত চলে যাবে। নিয়ে তখন আমরা দেখবো যে এটা এই লেনদেন অ্যাপারেন্ট শর্টনিং হচ্ছে, ওটা না, আমরা যেটা টার্গেট হচ্ছে দেখার, যেটা ঠিক আছে। দিস ইজ বুঝিস কি রিল্যাক্সেশন। এটা হলো তোর মেনিঞ্জিয়াল ইরিটেশন। এটা রিপিটেডলি জিজ্ঞেস করা হয় পরীক্ষাতে, হয়তো তোর কোনো কেস নাই পড়লো সিএনএসে, তাও কিন্তু তোকে এটা জিজ্ঞেস করে দিতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোর আর কি রিফ্লেক্স দেখবি, যেটা সুপারফিশিয়ালি, আমি যদি ক্রেনিয়াল নামে না যাই, তাও আই লুক ফর হোয়াট, কর্নিয়াল রিফ্লেক্স। কর্নিয়াল রিফ্লেক্স চেক করতে বলে না সাধারণত, কিন্তু দিয়ে দিবি। কি করে দেখবো? তারপরে জ রিফ্লেক্স, জ জাত কর, হেমার তো নেই তোদের কাছে, এখানে না। This is the mentalist. One muscle is here called mentalist. Mental nerve is branch of mandibular division. Mental nerve এটা এরকম করে দেখবো, that reflex will be produced from this temporomandibular joint. ওখানে stretch reflex হবে, এর জন্য একটা জার্ক হবে, বন্ধ হবে, ঠিক আছে, ক্লোজিং অফ দি মাউথ। এরকম এটা যেতে লাগবে, লাগবে আমলে মারবি শীতকালে, আরো ঝাপা দিয়ে এখানে নিজে তোর রিফ্লেক্স চালু হয়ে যাবে। এটা হচ্ছে জজার। তারপরে কি দেখবি? বাইসেপ, ট্রাইসেপ, সুপাইলেটার। বাইসেপটা জামাটা উপর ফোল্ড করতে, মাথা করে তো গরম লাগছে, আমার তো জায়গাটা বন্ধ বন্ধ। বুঝলো? ঠিক আছে, খুব জোরে যে মারবো, ফার্স্ট অফ অল যেটা তোরা এরকম ধরছিস না, এটা ধরার ফোন, এই ফোনটা এরকম থাকবেই না, কারণ মুভমেন্ট এইখানেই হচ্ছে। এইটা করে রাখছিস, তাহলে তোকে এরকম করতে হবে। বেসিকলি জিনিসটা পড়বে, আমার সুপার মিটারটা হয়ে গেল। হ্যাঁ, হোক না হোক, তোর টেকনিকটা এটাই থাকবে। মানে হয়তো তুই ভাববি যে এটা এরকম না মারলে, আসতে করলে জায়গাটা না হতে পারে, ভাববি তো, সবাই ভাববি। ইটস ভেরি কমন থিং, যে এভরিওয়ান উইল থিঙ্ক এটা মারলে নাও হতে পারে, তখন তো আমাকে ধরবে, ফেল করে দিবে। কিন্তু বিশ্বাস কর, তুই এরকম মারিস, আমি ফেল করে দিবি। সো ইউ ডোন্ট নো হাউ টু হোল্ড দ্য ফ্যামিলি। এত একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট, যেটা সারা জীবন তোর কাজে লাগবে। ইফ ইউ আর নট নোয়িং হাউ টু হোল্ড দিস ওয়ান অ্যান্ড হাউ টু অ্যাপ্লাই দিস ওয়ান, all the reflexes are gone. So কিছু থাকার দরকার নেই। Okay, so first of all you have to know how to hold and how to use. Then second হচ্ছে তুই রিফ্লেক্স দেখবি, ঠিক আছে। দেখ, তাহলে যা বাইসেপ দেখলে, ট্রাইসেপ দেখ, ছেড়ে দে, ঠিক আছে, তুই পাস করে গেছিস মোটামুটি। জাস্ট এলিসিট হলো না হলো তাতে ফেল হবি না, কিন্তু প্রপার টেকনিকটা হতে হবে। সো হাউ তুমি দিখাও তো বাইসেপ कैसे দেখি। বাইসেপ जब अपना हाथ अपने इसको तुमको सपोर्ट देना नीचे से, रिलैक्स कर, हाथটা ছেড়ে দাও উপর হাতে করে। তো দেখি ও খুললো, টেন্ডন খুললো, খুলেনি, মানে যে এক্সামিনার থাকবে সে অ্যাপারেন্টলি হ্যাভ টু শো দ্যাট আই এম সার্চিং ফর দি টেন্ডন, আই হ্যাভ সার্চ দিস, নাও আই এম কিপিং মাই ফিঙ্গার অন দ্যাট, নাও আই এম হিটিং দিস। ठीक है, तो तुमको वो दिखाना होगा कि हम सर्च कर रहे हैं, ऐसे नहीं कैसे लिए। चलो
हड़बड़ी का नंबर नहीं मिलेगा तो ये काम तो चलो ट्राइसेप देखो कितने दिन एग्जाम में बाकी सब पीछे का पास करके आ गया है एग्जाम में बैठने वाला है क्योंकि बहुत लोग हैं कि पीछे वाला है एग्जाम में नहीं बैठेगा ऐसा भी हमको पता नहीं उसका आइडिया भी नहीं क्यों होता है कैसे होता है बस वो बैठेगा ना एग्जाम में तो बना ट्राइसेप करो चला था কোথায় দেখবো আমরা হচ্ছে কোথায় দেখছি আমরা ওয়্যার আর লুকিং ফর না না আমরা কোথায় কি দেখছি তুই ছুটছিস তো ঠিক দেখছিস মাসেলের মাসেল ট্রাইসেপ মাসেল তার সঙ্গে জার্কটা কতটা হয়তো কি দেখছিস জার্কে অনেক গ্রেডিং আছে ইভেন ক্লোনাস পর্যন্ত আছে ঠিক আছে তো তুই কি সব জায়গাতে ক্লোনাস পাবি না তো যেটা হবে তোর জার্কগুলো গ্রেডিং কি আছে 1 2 3 4 में पहला क्या बोलते हैं माइल्ड हाइपर ब्रिस्क एंड एग्जाजरेटेड एंड क्लोनस तो কিছু একটা পেতে হবে তোকে ঠিক আছে সো ইফ ইউ আর ইট ইজ নট শিওর দ্যাট এভরিওয়ান হ্যাভ সো দি সেম জার্ক যে যত সুন্দর বাইসেপ এসছে হয়তো আমার দেখলে আমরা ওই রকম বাইসেপ পাবি না ইট ডিপেন্ডস অন দ্য বডি স্ট্রাকচার কন্ট্রাকশন মাসল পাওয়ার অনেক কিছু টোন সব কিছুর উপর ডিপেন্ড করে তো তোকে টেকনিকটা জানতে হবে মেবি ইউ আর নট গেটিং ইউ হ্যাভ টু ট্রাই দ্য প্রপার টেকনিক ও হচ্ছে যদিও তো তোকে জানতে হবে যে আমি কি জার্কস দেখছি আর সেই জার্কসটা দেখার সময় আমার চোখটা কোথায় আছে বিকজ বিইং এন এক্সামিনার আমি যেমন এও যেমন টেন্ডন চেক করবি এভরিওয়ান এক্সপেক্ট কি তুই কি দেখছিস তুই আমাকে দেখাচ্ছিস আমি জানি কিন্তু বেসিক্যালি ইউ আর লুকিং ফর না তো হোয়াট ইউ আর লুকিং হিয়ার দেখতে চাস অ্যাকচুয়ালি হোয়াট ইউ আর ওয়ান্ট টু সি ওটা তোর চোখটা ওখানেই থাকবে আমার দিকে তাকানো দরকারই নেই বা কোনো এক্সামিনারকে দেখার দরকারই নেই না নাও ইট ইজ নট কি স্যার ঠিক হলো ইজ নট ইউ ডু ইউর থিং দে উইল নো কি হ্যাঁ তুই করতে জানিস ঠিক আছে চল দেখ ট্রাইসেপটা দেখ তাহলে দেখলি সবাই দেখলি কারো কোনো কোয়েরি আছে তো মেক হিম রিল্যাক্স এই হাতটা পুরো এরকম থাকবে গিভিং সাপোর্ট পুরো ছেড়ে দিল না হয়ে যাবে হচ্ছে তো বুঝলে এবার সুপাই নিতে দেখ সুপাই নিতে দিই হ্যান্ডশেক করি সেমি পুরোটা হচ্ছে না পুরোটা স্ট্রেচ করেই রেখেছি ওইখানে থাকে হলো সুন্দর হলো তো ঠিক আছে দেখি উপায় নেই ঠিক আছে এবার এটা এত যেটা দেখ নিজের চাও হবে চাও ভালো আছে তো ওটাকে হ্যান্ড করবো একটা হচ্ছে ও হ্যান্ড করে বসলো হ্যান্ড করলে তোর হাত দিতে হবে না জাস্ট ইউ হ্যাভ টু ট্রাই দেয়ার প্যাটেলার টেন্ডন বেসিক্যালি আমরা দেখি সুপারফিশিয়াল রিফ্লেক্স এন্ড ডিপ রিফ্লেক্স এবং যতগুলো দেখে যাচ্ছি আমরা দুটো ডিপ রিফ্লেক্স ওটা না উল্টো উল্টো বেস দিয়ে মারলে ভালো হবে একবারই মারলে হবে এটা হলো যদি কোনো বেড রিলেটেড পেশেন্ট আছে তাকে এটাকে তুই ঘুরিয়ে দিকে নিবি যেহেতু ওপিডি প্রসেস যদি কোনো বেড রিলেটেড পেশেন্ট আছে তাকে তুলতে বসাতে না পারি তখন তা করবো তারপরে আমি প্যাটেলার টেন্ডনটা আমি বুঝবো রাখতে দে আসলে হিলটা পড়ে থাকলে কিছু হবে না and you have to look here ঠিক আছে contraction of which muscle quadriceps muscle এর contraction দেখো ঠিক আছে with extension of the knee হচ্ছে তো একটু কনসাস আছে শুয়ে গেলে কেন কনসাস আছে বলতো what is reflex unconscious চোখ বন্ধ করে reflex is মানে সাবকনসাস বা সাবকনসাস জার্কস ইনভলান্টারি জার্কস ঠিক আছে বাট এটা কোথায় দিতে হয় হোয়াট আর দ্য টাইপস অফ রিফ্লেক্স এটা সুপারফিশিয়াল ডিপ ছাড়া ব্রেন স্টেম
দু ধরনের তিন ধরনের reflex। একটা হচ্ছে ফার্স্ট অফ অল ডিপেন্ডিং অন দ্য ডেভেলপমেন্ট, আইদার দিস ইজ ইনেট রিফ্লেক্স অর অ্যাকোয়ার্ড রিফ্লেক্স, ঠিক আছে? রিফ্লেক্স হতে পারে ডিপেন্ডিং অন দ্য ইনেট রিফ্লেক্স। আমি আছি, তুই আছি, ঠিক আছে? আরেকজন একটা থ্রিস নিয়ে বা একটা গানসার যে আছে তার বডি গার্ডগুলো দেখবো, ওদের রিফ্লেক্স এত স্ট্রং, কেউ ছোট ফাট করে এরকম ধরে দিবে। হ্যাঁ, দে হ্যাভ ডেভেলপড দেয়ার রিফ্লেক্সেস, অ্যাকোয়ার্ড দেয়ার রিফ্লেক্সেস। কিছু দেখলে ফাট করে ওর রিফ্লেক্স বেরিয়ে আসছে। ক্রিকেটাররা কিপিং করছে, ধোনি এত রিফ্লেক্স করছে, দ্যাট ইজ অ্যাকোয়ার্ড, টু সাম এক্সটেন্ট অ্যাকোয়ার্ড। বাট সাম আর ইনেট রিফ্লেক্সেস উইচ উই হ্যাভ ফ্রম আওয়ার বার্থ অনলি, ইফ উই আর নর্মাল। যেগুলো হচ্ছে সুপারফিশিয়াল এন্ড ডিপ রিফ্লেক্সেস, ঠিক আছে? তাহলে সুপারফিশিয়াল এন্ড ডিপ অ্যাকর্ডিং টু পজিশন হয়ে গেল, depending on the complexity. What is the complexity? Monosynaptic reflex and polysynaptic reflex. ঠিক আছে? তো রিফ্লেক্স হচ্ছে মনোসিনেপটিক রিফ্লেক্স এন্ড পলিসিনেপটিক রিফ্লেক্স, ঠিক? তো এই যে জিনিসগুলো আমরা দেখছি, এটার মধ্যে আমরা বেসিক্যালি মোস্ট অফ দ্য রিফ্লেক্সেস হোয়াট উই আর চেকিং ফর দ্য মনোসিনেপটিক রিফ্লেক্স। মনোসিনেপটিক যে রিফ্লেক্সগুলো হয়, দেজ আর বেসিক্যালি কন্ট্রোল ফ্রম দি রিফ্লেক্স আর্ক। মানে সিএনএসই আছে, ব্রেন এন্ড স্পাইনাল কর্ড both are the part of the CNS. So it's a part of the CNS. Monosynaptic is through the reflex arc. এটা monosynaptic কেন বলছে? There is only single synapse between the afferent and efferent. There is a single synapse. That's why it's called monosynaptic. And the complex reflexes are called polysynaptic. So this patellar reflex is a monosynaptic reflex. But although having the reflex thing, our brain has the simultaneously our brain having the control over that, because যে কোনো রিফ্লেক্স আমাদের শরীরে হচ্ছে, এই যে আমি মারলাম, ঠিক আছে? পাটা এক্সটেন্ড হলো, জাস্ট ঠিক এটা এক্সাম্পল একদম খুব সাধারণভাবে বুঝবি। আমি যে এটা মারলাম, পাটা এরকম হলো, তো কি হলো? কোয়াড্রিসেপ কন্ট্রাক্ট করলো তো, বাট সাইমালটেনিয়াসলি দেয়ার ইজ এ ইনহিবিটরি পাথওয়ে অলসো, যেটা ওটাকে আটকে দিচ্ছে, বাস একবার হয়ে গেল। তো নর্মালি একবারই হচ্ছে। যখন ওই ইনহিবিটরি যে আপার মোটর নিউরনের যে ইনহিবিটরি পাথওয়েটা আমাদের ব্রেন যে কন্ট্রোল করে, ঠিক আছে, ওটাও অটোমেটিক, যেটাকে আমরা কন্ট্রোল করতে পারি না, সেই ইনহিবিটরি পাথওয়ে যদি গন্ডগোল হতো, তখন কি হবে? ওই ঝুলিয়ে যদি তুই মারিস না, দ্যাট ইজ কল্ড ক্লোনাস, তাই না? প্লাস ভলান্টারি কন্ট্রোলও আছে, যে আমি যদি ভেবে নিই যদি আমার পায়ে মার লাঠি দিয়ে মারলে আমি পা নড়বে না, দেন আই ক্যান কন্ট্রোল মাই রিফ্লেক্স। This is my voluntary part also. So your brain has simultaneously acting together with your reflex. ঠিক আছে? তো ওটা হচ্ছে থ্রু ডিফারেন্ট আর্ট, যদিও কিন্তু ভলান্টারি। ওটাতে কি হয়? আমার এইটা মারলে এটা কন্ট্যাক্ট করছে, তো আমার ব্রেন বলবে যে করবো না, তাহলে আমার হ্যামস্ট্রিংটাকে মানে ব্রেন কন্ট্রোল করছে, না তুই চেপে রাখতো নিজের দিকে, ঠিক আছে? তো আমার হ্যামস্ট্রিং ইজ অলসো ওয়ার্কিং এট দ্যাট টাইম, সো ইউ ক্যান নট জাস্ট এলিসিট দ্য জার্ক এট দ্যাট টাইম, ঠিক আছে? সো ওকে একদম রিল্যাক্স হতে হবে, ঠিক আছে? পেশেন্ট যে থাকবে, সো দ্যাটস ওয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেক হিম কাম এন্ড টেক দ্য কনফিডেন্স অফ দি পেশেন্ট। তুমি কিছু করো না, কিছু হবে না, করতে করতে বুঝে। আর যদি না হয়, তখন আমরা কি রিইনফোর্সমেন্ট টেকনিক করি। হ্যাঁ, কেন করি? যে ওই ব্রেনে কন্ট্রোল সিস্টেমটাকে আমরা বন্ধ করি। ওর ব্রেন পুরো ফোকাস করে দিলাম যে তুমি জেনারেসি করো, ইউ ডু দ্য জেনারেসি, মিনওয়াইল আই উইল পারফর্ম দ্য জাজ, ঠিক আছে? ওটা কতক্ষণ মানে এইরকম করে বসে আছে তা করবো? ইট উইল ওয়ার্ক ফর অনলি 1 to 2 or 3 seconds only. তোকে ওই 2 থেকে 3 মিনিটের বেশি এই জার্কটা, তারপর ব্রেন আবার ওখানে চলে যাবে, আমাকে বোকা বানাচ্ছে। সো ইউ হ্যাভ টু ডু, এই করলো সঙ্গে সঙ্গে রিফ্লেক্সটা তোকে চেক করতে হবে, ঠিক আছে? তাহলে এটা চেক একটু কনসাস হয়ে যাচ্ছে, ওটা শুয়ে হচ্ছে না, ঠিক আছে? বেটার টু ডু এইরকম করে ছেড়ে দে, এই ছাড়, তোকে বিরিয়ানি খাওয়াবে অন্য, ঠিক আছে? তো এটা হচ্ছে তোর আচ্ছা, এইখানে প্যাটেলার ক্লোনাস কি করে দেখবো? ঢিলে পেন্ট কেউ পড়েছে? না না না, এইটা বেশিরভাগই গন্ডগোল। বেসিক্যালি যেটা করতে হয়, আগে তাকে রিল্যাক্স করে দিতে হবে। দেখ, এভরিথিং ইজ ড্রামা। পরীক্ষাটা একটা ড্রামা, ইউ হ্যাভ টু পারফর্ম দ্য ড্রামা। তো তোকে ভালো একটা কাকে বলবো, শাহরুখ খান ভালো হাত তুলে দেয় এরকম। তো এই যে এই করলি, আগে তুই দেখলি এরকম যে প্যাটেলাটা ঠিক আছে, কোনো সোয়েলিং নেই, কোনো অ্যারাউন্ডে কোনো এজমা নেই, পেন নেই, নিয়ে আমি এটা একটু উপরে টেনে রাখবো। এইটা দিয়ে আমি উপরে ঠেলে দিলাম, দেখছি সবাই, নিয়ে তারপরে
ঠিক আছে, আগে রিল্যাক্স করে উপরে করে দিলাম, ঠিক আছে, পুরোটা উপর চলে এলো। সো ইউ উইল গেট মোর ডিস্টেন্স টু ইলিসিট দি জয়েন্ট, ঠিক আছে। আমি এটাকে পুরো উপরে তুলে এবার কি এটা পুরো টেন্ডনটা এখানে চলে এলো, বললাম। এবার যে জায়গাটা হবে এই ঝকঝক ঝকঝক করবে, একবার দুবার হলে কি আর নর্মাল সিসি মধ্যে 5.5 তখন ক্যাপিলার ক্লোজারটা পরিষ্কার, হ্যাঁ, আপনার মতো নিউরোলেশনে এগুলো হবে, ঠিক আছে। বল এটা বলার কিছু নেই, এটা বলার মুখে কিছু বলবে না, তুমি করে যাবে। উপরে টেনে দিল, প্যাটেলে টেনে রিল্যাক্স হবে, ঠিক আছে। এটা যদি থাকতো হতো, ঠিক আছে। উপরে এরকম ধরে হোল্ড করলি, তারপর উপরটা রেডি আছে, উপরটা ছেড়ে দিতে করবি, ঠিক আছে। ঠিক আছে। এবার নেক্সট কি হচ্ছে অ্যাঙ্কেল রিফ্লেক্স, এই হিসাবে মনোসিনেপ্টিক রিফ্লেক্স, ঠিক আছে। অ্যাঙ্কেল জ্যাক, এই অ্যাঙ্কেল জ্যাক দেখেন আমি এই ওই মেটা তুই পরীক্ষা ছিলিস না, অ্যাঙ্কেল জ্যাক ভুলভাল করছিলি। এইদিকে চলে, এইদিকে চলে, আমি চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি না, পিছনে দাঁড়াস না, পরীক্ষায় আবার এই চল ওকে দেখতে করতে দেখতে তারপর তুই যাস পাতে চলে যাবো। লুকিয়ে লুকিয়ে কি দেখছো, খেলতে তুই তোর তো পেটলা রিফ্লেক্স করাই পরীক্ষায় হাঁ করে দাঁড়িয়ে যাবি বোবার মতন, ঠিক আছে। তো এইখানে টাইপ করে দিলে তো রিভিশন হয়ে যাবে, চল নাম কি অর্ক, অর্ক ভালো করতে পারি সব থেকে পিছনে দাঁড়িয়ে এখানে তোকে যখন বলছিলাম যে এদিকে তখন কি ঘুম পেয়েছিল, দেখতে পাচ্ছিলাম, তোকে তো বললাম এদিকে আমি সত্যি যাচ্ছিলাম এদিকে দাঁড়িয়ে না ধরলেও চলবে, ভাই একটু আঙুলটা দেখ ওকে কে পাস করাবে বল, করো না হোল্ড করে দেখ না, মানে আসুরি ধরেছে। তখন থেকে একটা জিনিস শিখাচ্ছে যে হোল্ড করতে শিখতে হবে, মানে ইজ ইন্টারেস্টেড যে স্যার কি বলছে। এই জন্য তোদের না ক্লাস নিতে ইচ্ছাই করে না, এই কজন বাজারের মতন চলে আসে, দুজন দাঁড়িয়ে থাকে, কিছু শিখে না। ও তো ভালো, ভালো আছে, তুই যেটা ধরছিস ওটা আগে ধরতে ধরছি, ঠিক আছে, পরীক্ষাটা এমনি ফেল করে। শুধু হয়তো তোকে বলে দেখে বলে হ্যামারটা তুলো আর ধরে কীরকম ইউজ করবে দেখিয়ে দাও, তো তাতেই তুই বেশি হবেই না। তুই যা ধরেছিস না, তোর আগে যা তোকে দেখাতে বলবেই না। কপাল ভালো থাকলে না নাও দেখতে পারে, তো যখন তুই হাতুড়ি যখন শিখবি তখন ধরবে, কিন্তু ইহার জন্য হয়তো করি তোকে দেখাচ্ছি তখন কোথায় ছিল পরে বুঝবি, পরে বুঝবি, হ্যাঁ এখন বুঝবি না। তো এখানে আমরা কি করবো, এই জায়গাটা দেখবো, যদি বুঝি তাহলে ठीक है। ये पेंडुलम मूवमेंट होता है इसका, ये इसको ऐसे पकड़ने का कोई कॉन्सेप्ट ही नहीं है। पेंडुलम तो हाथी घोड़ा थोड़ी मारना तुझे, जैसे गिरेगा उसी में जिसका होगा जड़ का जाएगा। অ্যাঙ্কেলটা আমরা রিফ্লেক্সটাও দেখছি, প্লাস একটা কাফ মাসলের কন্ট্রাকশনটা দেখবো, আমরা দেখি তো তাহলে বেসিক্যালি। আরে আমরা তো টেন্ডনটা কি টেন্ডন, কোন কোন মশালে টেন্ডন, এটা গ্যাস্ট্রোকনোমিয়াসে সোলিয়াসের টেন্ডনকে ঠুকছি, আর ওটাই দেখবো না, এটা হতে পারে। আমরা তো বেসিক্যালি যে টেন্ডনটাকে ঠুকছি তারই রিফ্লেক্সনটা দেখবো, টেন্ডনটা কি হয় রিফ্লেক্স। এবার তো রিফ্লেক্স এই যে এখানে আমি মারলাম, ধর এখানে মারছি, ঠিক আছে, এই যে ঠিক আছে। তো পাথওয়েটা যেটা এখন এতক্ষণ বুঝালাম, কি বুঝালাম আমি, হিট করছি কাকে, টেন্ডন অফ কোয়াড্রিসেপ মাসল, প্যাটেলার টেন্ডন বলা হয়, বাট অ্যাকচুয়ালি দিস ইজ দ্য টেন্ডন অফ কোয়াড্রিসেপ মাসল। তখন কোয়াড্রিসেপ মাসলের টেন্ডন কি হয়,
একটা হচ্ছে এক্সটার্নাল ফাসিকুলাস থাকে, ইন্টারনাল, তার মানে মাসল স্পিন্ডল গুলো থাকে। মাসল স্পিন্ডল গুলোর মধ্যে স্ট্রেচ রিসেপ্টর থাকে, ঠিক আছে? ওই স্ট্রেচ রিসেপ্টর আর সেন্সরি রিসেপ্টর, এই সেন্সরি রিসেপ্টরে পোস্টেরিয়র হর্ন দিয়ে ঢুকবে, সিনেস হয়, এফারেন্ট আসবে, এসে এই এক্সট্রা যে টেন্ডনের উপর যে ফাঁসাগুলো থাকে ওটা হচ্ছে মোটর কন্ট্রোল, ওটাকে অর্ডার দিবে যে নাও ইউ কন্ট্রাক্ট, ওটা কন্ট্রাক্ট হয়। তখনই কন্ট্রাক্ট হলে আমরা ফিল করি যে মাসলটা কন্ট্রাক্ট হলো, অ্যান্ড ফর কন্ট্রাকশন অফ দ্যাট মাসল কি মুভমেন্টস আর অ্যাকোয়ার্ড। আমি যদি এটা কন্ট্রাক্ট করলাম এক্সটেনশন হবে, হ্যামস্ট্রিং কন্ট্রাক্ট করলে ফ্লেকশন হবে। তো আমার সাইমালটেনিয়াসলি ওই রিফ্লেক্সটা যেটা আছে, দিস ইজ মোনোসিনেপ্টিক, কিন্তু ধরো যদি উইথড্রল রিফ্লেক্স, তখন প্ল্যান্টার পর বুঝবে হোয়াট ইজ উইথড্রল রিফ্লেক্স। উইথড্রল রিফ্লেক্স আমরা বলি তো, পাটা করলাম, না স্যার এটা উইথড্রল, বলেছি না, না স্যার এটা কি প্ল্যান্টারটা হলো, না হলো না, সেটা উইথড্রল, বলি তো। হোয়াট ডু ইউ মিন বাই উইথড্রল? হোয়াট ইজ উইথড্রল রিফ্লেক্স? উইথড্রল রিফ্লেক্স ইজ এ পলিসিনেপ্টিক রিফ্লেক্স, ঠিক আছে? এই যে আমরা বলি না যে উইথড্রল করছে, এইখান থেকে এই হাতটা তুললো, হাতে চিমটি কাটলাম, উইথড্রল করলো, ঠিক আছে? উইথড্রল রিফ্লেক্সটা কি? পলিসিনেপ্টিক রিফ্লেক্স। তখন কি হয়, যেমন মনোসিনেপ্টিক আছে, ওই জায়গায় কি হয়, এখানে আমরা একটা সেন্সরি স্টিমুলাস দিলাম, ওটা ডিফারেন্ট পার্ট অফ দ্য স্পাইনাল কোডে ওটা আলাদা আলাদা ভাবে যাবে। পলিসিনেপ্টিক, অনেক সিনেপস দিয়ে ওটা যাবে। এবার ধর আমি এখানে ধর এটা তো উইথড্রল হয় না, এখানে আমি উইথড্রল, এখানে ধর এর পায়ের তলায় আমি ফুটিয়ে দিলাম, ঠিক আছে? হাঁটছি, আমার পায়ের তলায় এটা কাটি পড়ে গেল, সাডেনলি কি হবে, আমি উইথড্রল করবো, তো আমার কতগুলো মুভমেন্ট হলো, মাল্টিপল মুভমেন্ট হলো। আমার প্ল্যান্টার এই ফ্লেকশন হলো, এই প্ল্যান্টার এক্সটেনশন হলো, নি ফ্লেকশন হলো, হিপ ফ্লেকশন হলো, তো আমার কি হচ্ছে যে কোয়াড্রিসেপ কন্ট্রাকশন হলো, হ্যামস্ট্রিং রিল্যাক্স করলো কিন্তু। সো আমার এক্সাইট যখন পলিসিনেপ্টিক তখন দুটো কাজ, এক্সাইটরি পাথওয়ে এন্ড ইনহিবিটরি পাথওয়ে। এক্সাইটরি পাথওয়ে আমাকে বলছে যে কন্ট্রাক্ট ইউর হ্যামস্ট্রিং এন্ড ফ্লেক্স ইউর ইউর হ্যামস্ট্রিং এন্ড কন্ট্রাক্ট ইউর কোয়াড্রিসেপ। তখন আমার এটাই সব একসঙ্গে অনেকগুলো জিনিস হয়। হোয়াট ইজ উইথড্রল রিফ্লেক্স, ঠিক আছে? তো যখন তুই বলছিস না যে আমি যে কোনো রিফ্লেক্স দেখবো, তখন আমি এর কন্ট্রাকশনের জন্য কি কি দেখবো? প্ল্যান্টার ফ্লেকশন, এটা কন্ট্রাকশন, তাই না? তুমি অনেক কিছু দেখতে হয়। চল নেক্সট প্ল্যান্টার রিফ্লেক্স দেখ, তুই দেখ প্ল্যান্টার রিফ্লেক্স। প্ল্যান্টার রিফ্লেক্স বুঝলি কত? ওটা পড়ে নি পরীক্ষার আগে, এটা সবসময় মনে না থাকে, পরীক্ষার আগে পড়ে নি। এখন ডিসকাস করতে লাভ নেই, হাউ ইউ পারফর্ম এটা জেনে নেই, তারপর আবার ভুলে যায়, তাও তো যখন নিউরোলজিস্ট হবে তখন দেখি। ইউ টেক ইউর পজিশন না, কেন আমি তোমার কারণ না, ইউ টেক ইউর পজিশন, কি পজিশন মানে এরকম করে যে দিচ্ছি মাথার পাশে দাঁড়িয়ে। So, AG jerk, if you want to use it, that will be fast. স্লো করে কোনো আমি টেন্ডনটা ধরে চিপি এরকম হবে, তো ফাস্ট মুভমেন্ট লাগবে, ঠিক আছে? তো ও যেটা করছে কখনো পারফর্ম করেনি, দেখেই বোঝা যাচ্ছে আগে কোনো দিন করেনি, এই আস্তে করে কবিতা লিখতে পারবে, সেরকম হবে না। ফাস্ট মুভমেন্ট হবে, কোথায় থেকে কোথায় হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। খুব ভালো আছে বলে কি কর, কোথায় থেকে কোথায় করবো, এই আর্টটা জানতে হবে। এখান থেকে শুরু করলি তো, লেফট উপর থেকে এই লেফট হ্যান্ড সাইড থেকে এসে কোথায় পর্যন্ত যাবো, আপ টু জাস্ট বিলো দা, এই পুরো মিডিয়ালও যাবো না, এই এলো বাল্বটা এলো, বাল্বের কাছে বাল্বে ক্রস করবো না, ঠিক আছে? এত স্লো কোথায় গেল, এত স্লো করে হবে না, এই করলে হবে না, এই পাটা ধরতো জায়গাটা হচ্ছে না বলে
যতবার করলে হবে না, করলে হবে। তো ওকে কুচিয়ে কুচিয়ে তো অত ছালা পড়ে যাবে পায়ের উপর দিয়ে। ঠিক আছে, হলো? তো ওখানে আমরা কি কি দেখি? বেসিকলি নরমালি নরমাল আছে প্ল্যাটার এক্সটেনশন উইথ দ্য পেন্ডিং অফ দ্য অল ফোর। ঠিক আছে, এটা হচ্ছে তো প্ল্যাটার রুট জানি। ঠিক আছে, সুপারফিশিয়াল রিফ্লেক্স কি আছে? অ্যাবডোমিনাল রিফ্লেক্সটা দেখ দেখো। অ্যাবডোমিনাল রিফ্লেক্সটা ঠিক আছে, মাসল মাসলগুলো কন্ট্রাক্ট করবে, দ্যাট ইজ দ্য সুপারফিশিয়াল রিফ্লেক্স। আর কি করে? ফিমেস্টিক রিফ্লেক্স। এইদিকে মিডিয়াল সাইড অফ দি থাইতে এটা স্ট্রক দিলে এটা মুভমেন্ট অফ দি টেস্টিস, আপওয়ার্ড মুভমেন্ট অফ দি টেস্টিস দেখা যাবে। আর একটা পেরিয়ানাল রিফ্লেক্স, কন্ট্রাকশন অফ দি রেক্টিয়া নাই। ঠিক আছে, এটা হচ্ছে সুপারফিশিয়াল রিফ্লেক্স। সেরিবেলারে কি দেখবি? বেশি বলতে হবে না, তুই বললে দু চারটা জিনিস বললেই হবে। ফার্স্ট অফ অল যদি চেক করতে ট্রেমার, ট্রেমার ইন্টারন্যাশনাল ট্রেমার হয়, হাতটা দিলে দিতে হবে। তারপরে আর কি করবো? হ্যাঁ, পজিশন সেন্স কি করে রম্বাস টেস্ট করবো। রম্বাস টেস্টটা পরে করবি, তার আগে বসিয়ে আগে কর, তারপরে হাঁটাবি। এই যে রিবাউন্ড ফেনোমেনন। আর তো ধর টান নিজের দিকে টান। হ্যাঁ, আর বস এটা দেখা বলার দরকার। যদি ইন্টারেস্ট থেকে বলে সো ইউ হ্যাভ টু পারফর্ম ইট বুঝে গেছে। তোর নামটা কি বলবো? করবি আগে ক্লাস করছিস না? আমি টানবো, তুই নিজের দিকে টান নিজের দিকে। So you have to keep your hand like this. কেন? You don't know whether there is a defect is there or not. With the rebound phenomenon, rebound contrast, দেখ আমি চাললাম তো আমার হাতটা এখানে থাকবে। ঠিক আছে, যে যদি আমি জানি না যদি সেরিবেলার লেসে থাকে ধপ করে যদি আঘাত লেগে যেতে পারে। তো তো এই হাতকে নিচ্ছে যাদের অসুবিধা থাকবে আর কন্ট্রোলটা থাকে না, বন্ধু কন্ট্রোলটা দিয়ে লেগে যাবে। হ্যাঁ, জাইরোকানেসিয়া দেন রম্বক সাইড। ঠিক আছে, রম্বক সাইড কি করে করবো? চলো তো জায়গাতে একটা পাই কেন? দুটো পাই যাবে। হ্যাঁ, দুটো মেডিওলাস থাকা। হ্যাঁ, তাহলে চোখটা বন্ধ কর, আর হাতটা উপরে কর। হ্যাঁ, তো এখানে আমি সবই দেখি ট্রেমার হচ্ছে কিনা, ব্যালেন্স আছে কিনা। যদি রিলেশন থাকবে সেদিকেও। হ্যাঁ, আরেকটা হচ্ছে তো মুভমেন্ট। ঠিক আছে, হেলথি মুভমেন্ট করে দেখে দেবে। রম্বস এটা পুরোটাই রম্বস। হ্যাঁ, হ্যাঁ, সিঙ্গেল দুটো মুভমেন্ট যেটা করবে আমরা এইটুকু যদি বলতে পারি পরীক্ষায় মোটামুটি ভালো মনে করে না। কেউ জিজ্ঞেস করবে এটা জানার ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে অনেক কিছু আছে, কিন্তু এর থেকে বেশি পরীক্ষা জিজ্ঞেস করবে। কেউ জিজ্ঞেস করে কেমিয়ার নামগুলো করে দিতে হবে। কেমিয়ার আইতে পড়ে এসেছি, এতবার এত করা জানো লাগে বারবার কি বলতে না মনে হয়। তো এইটুকুই ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, কেমিয়ার নাম এক্সামিনেশনগুলো পড়েছি। আর এই রিফ্লেক্সগুলো দেখাতে পারলে মোটামুটি কেউ ফেল তো হবেই না। কিন্তু যদি প্রথম হচ্ছে হেমারটাকে প্র্যাকটিস করবি। ঠিক আছে, এইরকম ধর তুই যদি মুভমেন্টটা এরকম দেখাচ্ছিস না, তাও ঠিক আছে। হ্যাঁ, যদি এরকম ধরে নিস বিপদ আছে। না দেখা যাবে না। এরকম ধরলে কিন্তু বিপদ আছে। ঠিক আছে, ধরাটা এরকম। যা পাস করে বলছি শিওর। হ্যাঁ, আমাদের এইটাই সব ঠিক আছে। মানে জায়গাগুলো দেখাতে পারলেই
ওটা জয়েন্ট পজিশন, ওটা posterior column ছিল। পড়ানোর সময় পড়িয়ে দিই সেটা আলাদা, তো এই উত্তর দিক যাবে না, ওটা তো নিউরোলজিস্ট যারা পরীক্ষা দিয়ে তাদের দেবে। যখন নাকি রম্বকটা যখন নাকি জানি সেটাই অনেক অনার্স লেভেলে চলে গেছে। যখন পজিশনটা যখন রম্বকটা করছি তখন তো আমার ডক্টর কলমের ইয়েটা করে নিচ্ছে কি মানে যখন নাকি রম্বক টেস্টটা করছি তখন তো আমার posterior column একটা proprioception test হ্যাঁ ওই হয়, পজিশন টেস্ট তো হচ্ছে ওটা posterior column আমরা দেখি, ওখানে তিনটাই টেস্ট হয়, রম্বাসিস, motor neuron, cerebellar। রম্বাসিস, cerebellar, posterior column and vestibular, not vestibular cochlear, vestibular, তিনটেই কম্পোনেন্ট আমরা চেক করি। বাট তোকে যদি cerebellar বললো, যেটা বলছে যেটা যে মুভমেন্টটা, রেট অফ মুভমেন্টটা আমরা যখন তখন দেখি দেখি সেন্সরি টেস্ট, এটা আমরা মোটর টেস্ট করলাম তখন। সেন্সরি টেস্টে অনেক কিছু আছে, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন আছে, ঠিক আছে, লোকেশন আছে, অ্যাপ্রিসিয়েশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, জয়েন্ট পজিশন, এগুলো সেন্সরিতে আছে, এগুলো দেখি দিচ্ছি দাঁড়া, ঠিক আছে। আর কর্টিক্যাল ফাংশন আছে, কর্টিক্যাল ফাংশনের মধ্যে কী কী আছে, 2-3টে জিনিস বলে দিলেই হলো, স্টিরিওকনোসিস, গ্রাফেস্থিসিয়া, সাফিসিয়েন্ট, ঠিক আছে। যদি তুই বলে posterior column টেস্ট করতে, জয়েন্ট পজিশন এন্ড ভাইব্রেশন টেস্ট, জয়েন্ট পজিশন এন্ড ভাইব্রেশন, যেটা তুই বলছিস মুভমেন্ট করে দেখতে, ওটা দ্যাট ইজ নট প্ল্যান্টার, দ্যাট ইজ posterior column টেস্ট আর সেন্সরি টেস্ট, ঠিক আছে। সেন্সরি টেস্টের মধ্যে দুটো মাথায় রাখবি সবসময়, যদি জিজ্ঞেস করে বলে দিবি যে posterior column means joint position and vibration and corticospinal tract থেকে যায় temporal corticospinal tract, the pain and temperature, ঠিক আছে। এই চারটা জিনিস বললি, পেন, টেম্পারেচার, রুট টাচ, ফাইন টাচ, জয়েন্ট পজিশন, ভাইব্রেশন, ঠিক আছে। আর তার সঙ্গে তোর কি বললাম, এই তো প্রোপ্রিওসেশন এগুলো বলে। তার মধ্যে যেটা আমরা বলি না যে আর কর্টিক্যাল ফাংশন, এগুলো 2 পয়েন্ট এইটা সব কিছু কি বলে চলে, এটা এগুলো হয়ে গেলে দেখে নি, ওটাতে দেওয়া যায়। posterior columnটা জিজ্ঞেস করে ভাইব্রেশন, ঠিক আছে, কিসে দেখবো, কী করে দেখবো, পেনটা কী করে দেখবো, টেম্পারেচার, একটা হচ্ছে কর্টিক্যাল দেখবো, সেন্সেশন দিলো, অ্যাপ্রিসিয়েশন, টাচ অ্যাপ্রিসিয়েশন যেটা বলবো আমরা, এখানে কর্টিক্যাল সেন্সেশন, অ্যাপ্রিসিয়েশন, এখানে কোথায় ছিলাম চোখ বন্ধ করে বললো, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড দুদিকে দেখে দিলাম, যেমন তখন ডিস্ট্রিবিউশনগুলো দেখে নিলাম সেখানে। তারপরে 2 পয়েন্ট ডিস্ট্রিবিউশন, একসঙ্গে 2 জায়গায় দেখলাম, এই হাতে টাচ করলাম একসঙ্গে, বুঝতে পারছে কিনা, একসঙ্গে 2 জায়গায় টাচ বুঝতে পারছে কিনা, ঠিক আছে। হ্যাঁ, একটা অবলিট্রেশনটা বলার দরকার নেই, ডিস্টিংশন যেটাকে বলে, হ্যাঁ, ডিস্টিংশনটা মানে প্যারাইটাল ডিফেক্ট থাকলে হয়, সাধারণত পরীক্ষাতে জিজ্ঞেস করে না। এগুলো হলো তো, তারপরে ঠিক আছে। মোটার সেন্সরির মধ্যে কর্টিক্যাল আর রম্বাসটা একবার ভালো করে দেখে আসি পরীক্ষার আগে, কে যদি জিজ্ঞেস করে সবাইকে জিজ্ঞেস করবে না, করতে পারে, ঠিক আছে। যা चार ऑप्शन है, उनका नाम लो, मतलब 4 जो फेल हो गए नहीं है इस बार में। रोल नंबर 46 नाले बापा की बोलो सबाई की दी, 38 46 देखिए जी तो अब जरा ভালো করে বল 56 তো
দাদা যারা মানে ধর তাদের কোথাও আছে 60, 58, ফাইনালি 56, তাদের 58 নেই এই বল 56 না কোনটা লিখলে আপনি বলে দিন 38 60 58 56 আছে 58 60 38 যারা আছে তাদের এবার অপশন করে দিন। আমরা পাঁচজন চারজন বলছিল পাঁচজন হয়ে গেল দিয়ে দিয়ে তারপরে কোনো সিগনেচার আছে তাদের মধ্যে একটা অপশন করে দিন কাগজে লিখে দিন। ইয়ে দেবো বাকিগুলো সেকেন্ড ইয়ারের ব্যাচ আছে না 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 46 47 48 49 50 Present. 51 Present. 52 Present. 53 54 55 56 56 नहीं 57 58 59 60 नहीं 34 57 और 60 আছে আমি লিখে দিচ্ছি পাঠিয়ে দিচ্ছি 9 to 10 वाली क्लास आज ही कवर हो जाएगी 2 to 4 আজকে তোদের পিডিয়াট্রিক শেষ হয়ে যাবে পুরো। आज नहीं सर तो ठीक बोले ना अगले हफ्ते में सर की नोट थोड़ी होगी 3 क्लिनिकल क्लासेस तो कल से पूछ लेना है पोजीशन पे सब कुछ उन्हीं के हाथ में पता है ना नेक्स्ट वीक खत्म होगा कहने का मतलब ये है कि आज हमारे 2 लेक्चर नया साल में नहीं होना चाहिए वो दे देंगे। टू फोर में कल का लेक्चर आज जो लेक्चर था वो भी होगा कल का हैप्पी भी आज होगा कल देयर विल नॉट बी एनी क्लास तो जो बच्चे आज पूरी क्लास में आएंगे उनको कल वाली अटेंडेंस मिलेगी। दूसरी बात जो इम्पोर्टेंट है कान खोल के सब सुनिए रीड नियोनेटोलॉजी ये मत बोलना कि मैं बताया नहीं था नियोनेटोलॉजी तो पिछली बार हो गया था सपोजिटली और पीडियाट्रिक्स के पेपर में इट इज अ फुल सिलेबस एंड योर नियोनेटोलॉजी में ऑलरेडी फॉरवर्ड कर चुकी है तो पैटर्न ऑफ क्वेश्चन पेपर तो नियोनेटोलॉजी से 4 थ्योरी क्वेश्चन आएंगे एमसीक्यूज भी आएंगे सो डोंट टेक लाइटली नियोनेटोलॉजी आना ही आना है क्वेश्चन बता दिए आना ही आना है सो देयर इज नो इफ एंड बट नियोनेटोलॉजी से 4 क्वेश्चन बन चुके हैं वो आएंगे एमसीक्यू भी बन चुके हैं वो भी आएंगे क्वेश्चन पेपर में अभी देखिए जाके अच्छे से नारियों के साथ होगी हमारे सिर पर होता है हम लोग कॉलेज में ट्रेजर का हाथ खोला होता है तुम लोग आज अभी तक का पूरा इंसिडेंस याद करोगे तो क्वेश्चन पता चल देखो जाएगा। पिछली बार जो सर ने पढ़ाया एक्चुअली सर ने उसमें से आएगा ही आएगा जो मैंने पढ़ाया वो आएगा ही आएगा सर ने जो पढ़ाया उसमें से नहीं आया एक चीज का ध्यान रखो सर ने सेट किया है तो वो टेढ़े मेढ़े सेट किया है ठीक है सर ने पढ़ाया नहीं है जो सर ने नहीं पढ़ाया वो आएगा पूरा बुकी पढ़ने के लिए पूरा बुकी पढ़ लेना हाँ सही जानी इसमें जो बोला सब है और एक दिन का लेटे बोल ओके था আগের বার ये क्या बोलते हैं कि तुम बोले रखी प्रीवियस टाइम में तो ब्रेस्ट फीडिंग आपने बोला था नहीं ब्रेस्ट फीडिंग नहीं है आपने दे दिया ब्रेस्ट फीडिंग बहुत जरूरी है। मैंने पिछली बार बोला है कि मैं फिर से दूंगी किसी को काउ मिल्क पर ब्रेस्ट मिल्क नहीं आता था लिखना आई विल रिपीट इट एंड आई हैव रिपीटेड इट वो नहीं बता रही हूँ बट खैर ये ब्रेस्ट फीडिंग के रिलेटेड कुछ है मैम एग्जैक्टली नहीं बताया करेगी तुम पूछो कि क्या बोलनी है तो बता देगी। बता दीजिए कि याद नहीं है मैं वो बता देती हूँ ग्रोथ डेवलपमेंट से कुछ नहीं दिया मैंने एमसीक्यू हो सकता मिल जाए बट थ्योरी में कुछ नहीं और सिस्टमिक क्या सिस्टम पढ़े हैं बताओ इंटरनल असेसमेंट के बाद क्या सिस्टम पढ़े हैं
WBC, RBC मैम कल आएंगे लिख के जाएंगे मैंने तो ओवरऑल पेपर बता पढ़ाया है जो एचओडी ने पढ़ाया वो लॉन्ग क्वेश्चन में आएगा ही जो हम आएगा। पढ़ाया उसको पहले माइनस कर लेते हैं। इससे बड़ा हिंट क्या देखो तुम्हारे जब से सर आए मैंने गिनी चुनी क्लासेस ली तो फिर मेरे लॉन्ग क्वेश्चन कुछ मुश्किल नहीं है लॉन्ग में किस टॉपिक से बता तो दिया मैंने पढ़ाया ऐसे लिख रहा है क्या लिख रहा है वैसे इस बार सब्जी लास्ट वन मेरे घर में ही करना चाहिए तो फायदे में रहेगा। खत्म करो यार हाँ सर मेरा बनाया क्वेश्चन सब आंसर कैसे लिखना है लॉन्ग शॉर्ट लॉन्ग में क्या होता है भाई बोलो 10 नंबर का 3 मतलब क्या क्या टॉपिक लॉन्ग का मतलब 10 नंबर वाले एक टॉपिक तो न्यूरोलॉजी होगा